প্রথমে তুমি বেদাত করবা, বেদাত করতে করতে এক সময় তুমি শিরকে চলে যাবে। কেমনে? একটা উদাহরণ দিই। ধরেন একজন ব্যক্তি সমাজে প্রচলিত পদ্ধতিতে মিলাদ পড়ে। মিলাদ দেখছেন না? আমাদের বাংলাদেশের সমাজে প্রচলিত হইলো আপনার বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ্দুজা বিজামালিহি, তারপরে আপনার সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আচ্ছা, এগুলা পড়ে, বিভিন্ন গান গায় আর এটা পড়ে। এটা কি হয়েছে? এটাকে শিরিক হয়েছে না বেদাত হয়েছে? বেদাত। এখন আসেন, আল্লাহ বলতেছেন তুমি বেদাত করবা, আনতুসিবাহুম ফিতনা, তোমাকে গ্রাস করবে কিসে? শিরিকে গ্রাস করবে। ফিতনা মানে এখানে শিরক, শিরিকে গ্রাস। তো শিরিকে কেমনে গ্রাস করছে? এতক্ষণ এটা পড়ছে কিন্তু এটা শিরিক হয় নাই, এটা হয়েছে কি? বেদাত। কতক্ষণ পরে কি করছে? এবার লাফ মারে দাঁড়াই গেছে। দাঁড়াই এবার পড়া শুরু করছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। এবার হয়ে গেছে কি? শিরক। এটা হয়েছে শিরক। কেন শিরক হয়েছে? সে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, আল্লাহর দৃষ্টি, আল্লাহর ক্ষমতা সব জায়গায় হাজির নাজির, কিন্তু সে এখানে রাসূলকে হাজির নাজির মনে করছে। সে দাঁড়াইছে কেন? রাসূলের সম্মানে দাঁড়াইছে। রাসূলের সম্মানে কেন? রাসূল এখানে হাজির হয়ে গেছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে, এটা বিশ্বাস করা শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে কোথাও হাজির হন না। যদি কেউ বিশ্বাস করে যে এখানে হাজির হয়ে গেছে, অথবা রাসূল নাজের, রাসূল মদিনা থেকে সব দেখতেছেন, আমরা যে এখানে আলোচনা করতেছি রাসূল দেখতেছেন, বা আমরা যেখানে মিলাদ পড়তেছি রাসূল দেখতেছেন, এই জন্য সম্মানে দাঁড়ায় গেছি, তখন এটা শিরক। তাহলে আল্লাহ বলছেন ওই বেদাত করলে আনতুসিবাহুম ফিতনা, তাদেরকে শিরিক গ্রাস কর, মানে বেদাতটা গিয়ে শিরিকে থামবে। তাহলে আমরা বুঝতে পারলাম ফিতনা মানে শিরক, ফিতনা মানে কুফর, ফিতনা মানে বেদাত।